কি করতেছ আমার ক এই যে ইনপুট ফাইল আগের মতোই, হ্যাঁ, খালি এখানে হচ্ছে টেট হেডটা ইউজ করি, ঠিক আছে, টেট অথবা টেট হেড ওপিটি ইউজ করি, ওই টুইন এসসিএফ ইন সব, হ্যাঁ, ওটার মধ্যে ওটার মধ্যে জাস্ট টেট্রা হেড অকুপেশনস টেট হেড ওপিটি অথবা টেট হেড ইউজ করুন, ঠিক আছে। এটা কেন টেট্রা হেড ইউজ করবে? ওই মেথডটা ডসের জন্য ইম্পর্টেন্ট, ও ডসের জন্য টেট্রা হেড। আচ্ছা ঠিক আছে। টেট হেডটা বেসিক্যালি হচ্ছে মানে প্রত্যেকটা অ্যাটমের চারপাশে হেক্সাগন টেট হেডটা কল্পনা করে ওটা চার্জ ডেনসিটি আর কোনো কিছু দরকার নেই, আর কোনো কিছু দরকার নাই। আর এখানে দরকার হচ্ছে এটাতে এনএসসিএফ আছে, এটাতে এনএসসিএফ হয়, আর এখানে কে পয়েন্টটা একটু বাড়াই দিতে হয়, ঠিক আছে, কতবার হয়তো দ্বিগুণ, আড়াই গুণ, দেড় গুণ। আচ্ছা এনএসসিএফ এই ফাইলটা আলাদা, তাই না? এনএসসিএফ এখানের জন্য আলাদা, তিনটা প্রত্যেকটার জন্য। এরপর হচ্ছে প্রজেকশন ডট ইন, এটা যেরকম আছে এরকম, ঠিক আছে। এখানে জন্য কম্পাউন্ড তাও আমি কিছু করবো না, খালি এরকমই থাকবে। আচ্ছা খালি হচ্ছে দেখবেন যে এটা প্রিফিক্সটা ঠিক আছে কিনা, আউটপুট ডিরেক্টরিটা আগেরটার মতো আছে কিনা, বাস। এগুলো ওই আগেরটি যেরকম দিবেন প্রিফিক্স, আউটপুট ডিরেক্টরি সবগুলো সেম থাকতে হবে। তো এটা এখানে ওপেন করবেন, এই বাস, এই যে এসসিএফ ডট ইন, বাস। তারপরে এটাতে হচ্ছে যে পিডব্লিউএক্স, তারপর হচ্ছে এনএসসিএফ ডট ইন। আমার একটা ইয়ার কাম দরকার, বুঝছস, এটা সেমি কন্ডাক্টরের কাজ দরকার, হ্যাঁ, বাসপে একটা কাম করবো, বাসপে আমার মৌলিক ক্যালকুলেশন করার একটা আইডিয়া দরকার। দেখিস তো কেউ ন্যারো ব্যান্ড গ্যাপ নিয়ে কাম করবো কিনা, ওই ইয়া সহ স্ট্যাপস 1D সহ। তুই আমার এটাই কর, আমার প্রজেক্টরটাই কর পেপার। শুধু না, আমার প্রজেক্টেরটাই কর, আমি তো এটা পেপার করি নাই, ওটাই তুই পেপার কর। কোনটা দিছস প্রজেক্ট? এটার কাম আছে। আর তোর ব্যান্ড গ্যাপ কত? প্রজেক্ট কি ডাব্লিউ প্রজেক্ট wfc.x, হ্যাঁ, এটা লাস্ট, বাকিগুলো সেম। এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম বোরাইড। আসলে তো তুই ভালো কথা বলছিস। আর না, তোর মতো তুই কর ভাই, তুই হাই কোয়ালিটি রিসার্চার। হেডার কোয়ালিটি রিসার্চ পেপার চোদাস তোরা, আর হাই কোয়ালিটি রিসার্চ আমি ভাই। না, আমার নতিক স্যার এর গালি দিচ্ছি না, নতিক স্যার মাইরে দিলাম আমাকে। কিন্তু এটা সত্যি কথা যে স্যারে একটা রিকমেন্ডেশন দিলে এই মাল এন থেকে ডিরেক্ট আমেরিকা যাই পড়বো না খালি খেলা দিব, এই যে হয়ে গেছে, বাস। আউটপুট করা পাইলি তাহলে প্রত্যেকটা কোরসপন্ডিং একটা, এই যে কোরসপন্ডিং আউটপুট, ওই যে ভাইটা আছে বাইরে, এটা দিয়া মারে দিবা টোটাল মডেল, এই যে এখানে দিছে আউটপুট ডাটা কেন। আচ্ছা, এখন নতুনটাতে মনে হয়, নতুন যেটা আছে এটাতে আর ওই ইয়াটা লাগে না। আচ্ছা, না লাগতে পারে। এই যে এটা আছে ডাটাটা, এই যে অ্যাটম 1 অ্যাটম 2, ঠিক আছে, অ্যাটম 1 ওই কোনটা, যে স্ক্রিপ্ট ওটা রান করবা, অ্যাটম 1 কোনটা, অ্যাটম 2 কোনটা, এই যে এগুলা এম এস, ওই যে আমার স্ক্রিপ্টটা যেটা আছে এটা এনে রান করবা, বাস। তাহলে একটা এক্সেল দিয়ে দিব তোমার, দুইটা চারটা যতগুলো থাকুক ও ডাটাগুলো অ্যারেঞ্জ করে দিয়ে দিবি। ধর এটা তুই করলি ইয়ার, কিন্তু এটা যদি ব্যান্ডেড ডাটা থাকে তো ব্যান্ডেড ডাটা তো ওই আকাম করে দেবে না কি, না এনো রান করবেন, মানে ডসের ভিতরে ডস যে ফাইল আছে, হ্যাঁ, ডসের যে ফোল্ডারে, তুই তো ডস ব্যান্ড আলাদা না ওই ব্যান্ডের ওই আলাদা রাখছি, আমরা রাখছি, এডিট করে দিয়েছি। আচ্ছা এই যে ডস, ঠিক আছে, তাহলে কানে বুঝে গেছেন। আর এই উইথ এসওসিতে খালি এখানে নন কোলিনিয়ার আর হচ্ছে ইজ ইমপ্রুভ দুটো লাইন এড করবেন, বাস। আচ্ছা ঠিক আছে, শেষ। আর ব্যান্ডের ক্ষেত্রে যখন হাইব্রিড দিব তখন হাইব্রিড যখন দিবেন তাহলে কোয়ান্টাম এক্সেস দাম নিয়ে আর আপনার বই এক লগে বুড়ে যাবে। এটাতে ইনপুট ডিপ টি ইজ ইকুয়াল টু ACS06 ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তোর লগে পরে কথা বলনি, যখন আমি দিব। মানে এখানে এরকম করে ইনপুট ডিএফটি লিখতে হয়, ACS06 আর 22 অপশন। আচ্ছা ঠিক আছে, ইনপুট ফাইল লিখতে হবে। হাইব্রিড মানে ACS06 যেটা, ওইটাই হাইব্রিড। আর ফোন অন, আর ফোন অন, এই যে ধরেন একটা সেফ লাগে, দেখাই দিই, কিছু লাগে না, এটা আবার ইনস্টল করতে হয়, ঠিক আছে। এটা কন্টাক্ট নিজস্ব টুল না, এটা বাইরের একটা টুলস। আচ্ছা বাদ দে প্রথমে একটা মারবেন, এই খারাপ, আগে তুই এই কি কয়টা কি নিলি? 3টা ফোল্ডার, একটা হচ্ছে এসসিএফ ফোনের জন্য, এর জন্য, বাস, ঠিক আছে। এটা যেটা ফোন অন একটা হলো এসসিএফ ইন, ওই যে যেটা টুইন এসসিএফ, ওটাই, এটা সব জায়গায় লাগে। আচ্ছা ঠিক আছে, আর বাকিগুলা আগে দিয়ে ঠিক আছে। বাকিগুলোতে এখানে একটা ফোল্ডার আছে, এটাতে এসসিএফ এর জায়গায় এখানে LA12 ট্রু, ঠিক আছে। LA12 এটা কোন ফোল্ডার? কি পয়েন্টস এর নতুন একটা ফোল্ডার খুলছি এখানে, আর একটা ফোল্ডারে এটা দিচ্ছি। বুঝলাম না কাহিনী। এসসিএফ আগের মতোই, সবকিছু সেম, খালি হচ্ছে LA12 ট্রু এড করছি, আর হচ্ছে এটা
বাড়াই দিছি কে পয়েন্টস বাড়ায়া ওই এসএফ ইন আর একটা নতুন ফোল্ডারে নিয়ে গেলে হ্যাঁ। কই দেখি তো কাটতো ফোল্ডারটা দেখি ফোল্ডার নতুন ফোল্ডার এটা সিএফ এর ফোল্ডার এটা এইটিএফ এর ফোল্ডার A2F আচ্ছা অ্যাপ ওপেন ইন টার্মিনাল এখানে এসসিএফ ইনের জায়গায় একই জিনিস এসসিএফ ইন আবার দিলি আবার দিলাম বাইরে একটা এসসিএফ রান করাইলি এটা একটু ডেন্স কে পয়েন্ট দিয়ে রান করছি কতক্ষণ লাগবে এটা হয়ে যাবে ম্যানেশন বোর্ড না সাফাস মাই পয়েন্টস হয়ে গেছে হয়ে গেল শালা পোলা আউটপুট ডিরেক্টরি কই লাগে অন্য গানে গেছে গে আবার আনলি না এর কি আউটপুট রিটার্ন হয়েছিল না তোগুলোকে বইলে কত বুঝতে ডিসক্রিপশন ছিল দেখেন এটা কতলা পেপার সাবমিট দিতে আছে সাংগন তো আচ্ছা এসসিএফ আমারে কয় আমার লেভেল থেকে আমারে একদম স্ট্রিক্টলি কয় এতারা সবাই বলারে কয় অন্য কোথাও যাতে তোমার পেপারে আচ্ছা তারপরে কি দেখি ওটা ওই তোমার পোলাপান সব লাস্টের ফ্রাস্ট্রেটেড হয়ে আমি ফার্স্ট হয়ে যাচ্ছি না বেটা মানে আমার 1.5 বছর ভয় রাখছে 1.5 বছর কি বল হাউ কম আর গেলে এই তানভীর ভাই একটা আমি এই ফাঁকে যে এক্সপেরিমেন্টাল করে আইছি বাল সময় কাটে না ভাই কেমন এটা 16 ইমপ্যাক্ট ফ্যাক্টরের জানালে আবার মানে এক্সট্রাঅর্ডিনারি ডিপটি পারে ও পরিশ্রম করতে করতে তারপরে গেছে হ্যাঁটা দিয়ে লাভ নাই ব্যাপার না লাগলে বেটা কি করবো বলছিস, কইস? তোর সাথে 2 মিনিট কথা কই যেই এটা না শিখবে বেটা বাবা মিনিট তো কি লেগে যাবে আমি আশা আছি খালি স্মোকি স্যারের কোনো স্যার কোনো আরে ইয়াত ফাটান দোয়া করেন আমি সবচেয়ে বড় কথা চায়না ফিজিক্স একাডেমিতে পড়ান কিছু করে লেগে কোনো নেবার হচ্ছে এটা থেকে এই দুটো ফাইল হ্যাঁ এক্সএমএল আর হচ্ছে ডট সেভ কপি করবেন ঠিক আছে আমার কপি করে আমার কয়টা ডাটা লাগবো এইটা পেস্ট করবেন 3টা ডাটা লাগবে এই দুটো লাগবে ঠিক আছে আর A2F যেটা আছে এটার ভিতরে A2F সেভ নামে একটা ফোল্ডার জানা রয়েছে এটা কপি করবেন ঠিক আছে কপি করে এটা লয়ে যাবেন না ঠিক আছে পেস্ট এই এমবি2 পিএইচ ইন এই ফাইলটা কই থেকে আনলি এটারে নতুন বানাইছি এবার মনে করেন এটা বানাইছি সেটা বানানো ঠিকও নাই আমরা এটা বানাই ডাউনলোডস আমার কাজ এসসিএফ রান করে এসসিএফ রান থেকে আমি কি জিনিসটা নিলাম কি আউটপুট ওই আউটপুট ফাইল নিলাম ডট এক্সেল আর ডট সেভ ফাইলটা যেটা আছে ওটা ছিল নিলাম ওদের জেনারেট হয়েছিল মানে যেটা একটা আউটপুট জেনারেট হবে ওখানে ওই দুটো ফাইল জেনারেট হবে তো ভাই বহুত চেঞ্জ করতে তবে এখন এটার কি তুই পেপারের কেমন মনে হয় তোর কাছে আমি তোর ব্যাপারটা এখনো করিনি বাট আমি আমার পার্টটা পড়ছি আমার পার্টটা মনে হচ্ছে ইন্টারেস্টিং এখানে কি- ইন্ট্রোডাকশনে কিছু চেঞ্জ করতে হইলে কনক্লুশনে কিছু চেঞ্জ করে দিলে হচ্ছে এটারে কি কি এটা ph.in রে আবার এই যে এটা যেটা আছে elf.in রে আমি এনকা চেঞ্জ করব ঠিক আছে কি চেঞ্জ করবি এই যে এই আউটপুট ডিরেক্টরিয়াল ক্যালকুলেশন গুলো এগুলো সেম রাখতে হয় এই যে এগুলা এই যে ধরেন এই প্রিফিক্সটা যেটা আছে এটা হবে হ্যাঁ এই যে এটারে পেস্ট করতে হয় এইগুলো সেম থাকতে হয় আর কি এটা সবসময় আচ্ছা কম্পাউন্ডের নাম যেটা এটা বয়বেন সবসময় হ্যাঁ যেমন এনা যেন বসেছি তুই কি শেষ তুই এখানে আমারটাই পাই সিএলসি মানে মানে এটা ক্যালকুলেশন এটা জাস্ট দিছি মানে আপনি কম্পাউন্ডের নাম দিবেন না বুঝতে পারছেন তো তুই এর দেওয়ার কারণ কি মানে এমনি আমি ও সবখানে ক্যালকুলেশন ইউজ করছি এলাই ক্যালকুলেশন আচ্ছা 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 আমি যখন কুত্তা ইউজ করতাম মানে কুত্তা দিতাম আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ তো দেওয়ার সুযোগ নাই বাস এই 3টা ফাইল আনো রাখতে হইব আর হচ্ছে এটারে এমনি ওপেন টার্মিনাল দিয়া রান করে দিতে হবে যদিও 50টা ভিতরে একবার পাইবেন আর নিজে ডিপ্রেশনে পড়ে যাবেন কোনো নাম করতে গেলে বাসবে কি হয় আল্লাহ বাকি কিছুদিনের ভিতরে আই যাবো কিন্তু ভাসপেটটা হইলে তারপর হইব আমি টিসি ক্যালকুলেশন তখন আর আরামসে করন যাবো তখন এত পারে তো আশা করি ইনশাল্লাহ তো ইরর আসছে রে কি রয়েছে ও না এটা কি তুই শেষ? ফোন দিলি ফোনটা 3টা রান করতে হয় হলাই এটা শেষ
এরপরে আরো 2টা লাগবে, ইনপুট আরো লাগবে। আবির এটা জীবনের প্রথম ফোন। ঝাল লাগানো হয়েছে তোর এখন পুরনের গ্রাফ গুলো যা হয় মামা, ওটা বানায় যদি আমি পেপার লিখতাম এর তো তোকে থেকে 3 বার বেশি পেপার লিখতাম, হেডা করতাম তাই আমি আমার টুইটে দিছি আমি নিজে। তোর পেপার কিন্তু লিখছিস মোটামুটি ভালো হয়েছে, বাট আর একটু ইয়া করা লাগবে, আর কিছু জিনিস অ্যাড করা লাগবে। আমি করি চল। আমি এর থেকে বড় করাবি, আমি তোর পেপারটা কত বড় হইব। থাক, আমি এটা স্যারের কাছে দিয়ে দিব, স্যার যা পারে করবে। আমার আর ভালো লাগতেছে না, আমি ওইদিকে মনোযোগ দিতে চাই। ভাই ওই দেখ না, তুই তো 2টা পেপার আছে তো পাবলিশ কর। আমার কাছে একটা আইডিয়াল পেপার হইছে 3 পেজের, এটা আমার কাছে একটা আইডিয়াল পেপার। সরি এটা না, আরো নইলে পিছন মারি দিলাম গো। আরে একটু কর, একটু কর ভাই, তিনবার ভালো লাগতেছে না। এলে তিনবার টিসিক্যাল কোশ্চেন দিতেছি, না টিসি করবেন না, ফোন বন্ধ হয়ে যাবে। এমন না সবগুলা ভিডিও আছে, তুই টিসি দেখাস নাই, ইলাস্টিকও দেখাস না। যাই হোক, ইলাস্টিক লাগবো না, তুই টিসিটাই বন্ধ দেখা খালি। সত্যি বলতে কি কি আমাদের করতেছিস কর? ডিপার্টমেন্ট থেকে যেগুলা গেছে বুঝছিস বাইরে, মানে ম্যাক্সিমামেরই আমি দেখছি যে আইস দেয় নাই। মানে খুবই একটা দুটো নাই যেগুলা আইস দিছে। হ্যাঁ, আমার রুলমেটটা খালি আইস দিয়ে গেছে, একটা উদাহরণ আইস দেওয়ার। কেরা দেয় নাই, কেরা মানে কেউ দেয় নাই। কোথায় কোথায় গেছে আলসারা? ইরাসমাসে গতবার গেল 4টা না, গতবার গেছে 6টা। আবার ইরাসমাসে আলসারা হালার আইস রিকোয়ারমেন্ট থেকে প্রোগ্রাম দিছে। ভাই, কেন আছে? আপনি ভাই, জানেন না নিয়ে যে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসওপি। আপনার এসওপি লেখা খারাপ মানে সবই মামা আমার একটা সুপার ফর্ম দিছো আছে লিখতে বল। বুঝছেন। আপনি যেটা আমার দিয়েছেন এসওপির ফর্ম, ওটা তো সারা বাংলাদেশ ব্যাপী ওটা ভাইরাল। আরে ভাই, তোর দিছে আমি আইডিয়া নেওয়ার লাগে, তুই ওটার মতো লিখবি কি লিখা? তো ফলো করলে তো কাম সারছে। না, আমি এসওপি আমি দিছে আইডিয়া নেওয়ার লাগে, কি কি লেখে মানুষ, কি তুইলা ধরে ফলো করলে তো বিপদ রে ভাই। না তাও বিপদ না, আমি তুই তোর একটা- ওটার মধ্যে আরো যোগ কর, তোর কি কি এক্সপিরিয়েন্স আরো এক্সট্রা অ্যাড কর। আমি একটা সুবি লিখলাম মেডিকেল ফিজিক্সের লাগে। সব জায়গায় ক্যালকুলেশন লাগাচ্ছে। এই ভাষা কোন জায়গায়, কোন ফাইল কি দিচ্ছিস? এই যে এবার ধরেন এবার 3টা রান শেষ, ফোন শেষ হলে এই যে 3টা q2r.in, হ্যাঁ এটা যেমনি আছে এমনি খালি ক্যালকুলেশন যাকে বইব বাস। এই কি q2r.x q2r.in শিফট লম্বা t q2r.out, ঠিক আছে, এন্টার শেষ। এরপরে আরেকটা আছে madin.x, প্রথম ব্যান্ড প্রথম হচ্ছে madin.x, ঠিক আছে। ডাইনামিক ম্যাট্রিক্স না এটা? হ্যাঁ madin bench.in, এই যে bench.in এটা একই জিনিস, খালি হচ্ছে পাথ আইসোমেট্রি পাথ আগের মতো বেঞ্চ স্ট্রাকচারের মতো পাথ দিতে হবে বাস। পথগুলো নিয়ে দেবো শেষ। হ্যাঁ মিলে দিবেন, আর এগুলো সেম জিনিস রাখবেন। এই যে এখানে madin bench.in শিপ লম্বা t bench, সরি একটা স্পেস দিয়ে নেই। এই যে এটা দিলে এখানে ডট ফ্রিকোয়েন্সি নামে একটা ফাইলে জেনারেট হবে, হ্যাঁ এটাই বেসিক্যালি হচ্ছে এটাই হচ্ছে ফোনের ডাটা, হ্যাঁ এটা প্লট করলে ফোনের ডাটা পাই যাবেন। এটা জাস্ট বামে কি আর ওটা কি? হুম আচ্ছা তো দেখছি একটা সেকেন্ড। কিন্তু প্লট করতে ইয়ের মধ্যে যাবে, ওটা দিয়ে নেওয়া পড়ছে। কি এর ভিতরে কি রাখছে? আসলে গালিগালাজ করবো না নে। কি লিনিয়ার লিখলাস করবি? কি করছিস রে ভাই? এই সদম তোর পিসি এরাই আছে। আপনার ম্যাক্সিমের যে জনক, ও ম্যাগজিন ফালাও, ও ম্যাগজিন বাল ওটা সিনথেসিস করা এটা হচ্ছে ফোন, হ্যাঁ হ্যাঁ ব্যাস। আপনার ম্যাক্সিমের যেই
সায়েন্টিস্ট মানে যে এটা আর গামা টামা কোনটা কোন ওই পয়েন্টে যে আছে? ব্যান্ডের যে ডাটা পাবেন, ব্যান্ডের ডাটা ওই পয়েন্টে ওই পজিশনে বসাই দিবেন, বাস পয়েন্টগুলো আচ্ছা আচ্ছা লম্বা লম্বা এখানে লাইন টানবেন। আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো কি জানি বলে ওই টিসি কেমনে? এবার দেখেন লাস্ট এটা শেষ। হুম তারপরে যে টিসির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরেকটা ফাইল লাগবে। হ্যাঁ রে, রিফাতেরটা যাওয়া লাগবে না আমার। lambda.in দিয়ে ওখানে একটা রিফাত এই পুরাটা শিখতে কত প্যারা লাগবে। না ভাই আমি তো মোটামুটি করছি একবার কিন্তু ভুলে যাই বুঝছেন ওই যে ওই হালা ওর যে কত লাভ হইতেছে দেখাই বলেছে 3 বার করে যাতে বইরা গেল আমার ভালো লাগে। বইরা গেল তুই এই যে তুই বলে অন্ধ হয়ে গেল তুই তার ড্রাইভ করবে এই যে শোনেন, আমি বলি আপনি ভিডিওটা হচ্ছে দেখা আপনি একটা ওয়ার্ড ফাইলে স্ক্রিপ্ট লিখে রাখবেন, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইজি হবে, তাই না রে? আপনি যদি এটা এই ভিডিও দেখে দেখে কাম করতে চান, এই যে কিউ টু lambda.in এ যে আমাদের দেখতে হয় যে কটা এখানে জেনারেট হয়েছে, ঠিক আছে? মানে 4টা জেনারেট হয়েছে। হ্যাঁ, 4টা জেনারেট হয়েছে মানে কোথায় 4টা জেনারেট কেমনে? এই যে এনো ইলেকট্রন ডিরেক্টরির ভিতরে এই যে ল্যাম্বডা ডিরেক্টরি আছে। হ্যাঁ, ডিরেক্টরি আর কোথাও দেখবেন যদি মাইনাস একটা ছোটখাটো মাইনাস টেনের থাকে ডিলিট করে দিবেন। সুরামি কেন সরামি না, এটা হচ্ছে ক্যালকুলেশন নয়েজ থাকে, মানে এই ছোট এগুলা অনেক ছোট ভ্যালু, ঠিক আছে? তাহলে কি আমার ওই মাইনাস কি দুই এতটা আসেই নেই মাইনাস। ল্যামডা 1 এটা কোন জায়গায়? পারফেক্ট পজিটিভ আসছে। এ এ যদি কোথাও যদি এরকম ডিসক্রিমিনেশন থাকে, আবার এই ফাইলটা কোথায়? এটা কি অটোমেটিক জেনারেট এইখানে, হবে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালফা ডিরেক্টরির ভিতরে, এই ডিরেক্টরিটা কোথায় ছিল? ওই এই পিএইচ ওই এর ভিতরে। ফিএসের ভিতরে এরকম অ্যালফা ডিরেক্টরি। এটা 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 জেনারেট হওয়ার কারণ কি? কোনটা রান করার কারণে জেনারেট হচ্ছে? এটা হচ্ছে ইলেকট্রন ফোনন কাপলিং, এটাই মেইন ফাইল। আমি এই ফাইলটা আমার থাকতে হবে না? এই ফাইলটাই জেনারেট করতে হবে, এগুলোই ঠিকঠাক জেনারেট হতে হবে। এগুলো যদি না জেনারেট হয় তার মানে বুঝবেন যে নাইন ঠিক নেই। এগুলা কোথার ভিতরে জানান মানে? এই ফোনও যেন রান দিছি, হ্যাঁ নয় এই ফোল্ডারটার ভিতরে। ওটার ভিতরে আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই 4টা ফাইল, ঠিক আছে? এডি হচ্ছে আমার মেইন ফাইল। জিরো একটা একটা করে ডিলিট করবি, জিরো না, জাস্ট হচ্ছে Minus. মাইনাস সুরের বাচ্চা। কি সমস্যা? এটা ইয়াটা নষ্ট হয়ে গেছে, মানে চুপতাম দেয়া একটা কাহিনী করে গেছিলাম। এটা একটু অপটিমাইজের ঝামেলা লাগে অথবা হালকা কেরা, এটা খুবই মানে অনেক ছোট এখানে। মেন জিনিস হচ্ছে এইগুলা, এই যে এটা আর এল গামা নামে এখানে যে ফোল্ডারগুলো আছে এইগুলা, এই যে এখানে যে এটি হচ্ছে মেন। ছোট যেগুলো আছে এগুলা পরে ভ্যালুগুলো থাকে না, থাকে হচ্ছে একদম গামা পয়েন্টে। এটা হচ্ছে অ্যাকোস্টিক সাউন্ড ইউজ করলে চলে যায়, ঠিক আছে? ওই যে মাইনাস কাট কোথায়? ওর মাইনাস আছে এটা নাই। উপরে 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 গুলো এটা তার নাই। মাইনাস থাকলে কি হবে? ফেল করবে? 4 নাম্বারটা দিয়ে 4 নাম্বারটা যত এই যেগুলা না, এইগুলো তো সমস্যা, এগুলো তো মানে মেন basic জিনিস না। হচ্ছে এগুলা, মেন হচ্ছে বেগুলো। বুঝতে পারছি। কোনো সময় এগুলো স্টার আইয়ে তার মানে বুঝবেন যে ফোন রান হয় নাই। এটাই মেন সমস্যা, ফোন সবসময় পজিটিভ হয় না, এটা একটা ঝামেলা। এটাই হচ্ছে টিসি ক্যালকুলেশন মেন ঝামেলা, নেগেটিভ আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখেন। তো এটা ঝামেলা শেষ। এখন হচ্ছে এটারে এডিট করবেন, lambda.in বইবে এডিট করেন। এই যে এগুলা দিবেন যে এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আছে, হ্যাঁ, ওই যে ফোন দেখবেন যে ম্যাক্সিমাম কতটুকু আছে, আচ্ছা যত টেরা হার্জে আছে ওই টেরা হার্জে দিবেন। আর এটা হচ্ছে স্মেয়ারিং ভ্যালু, কতটুকু স্মেয়ারিং বাড়ানো কমানো, যত ছোট রাখবেন তত ভালো। মোটামুটি নরমালি কত রাখি? 0.2 0.5 এরকম। 0.5 এর বেশি বাড়ালে টিসির মান এক্সট্রিমলি বাড়বে, এটা আসলে আনফিজিক্যাল ভ্যালু দিবে। তো এই জন্য 0.5 এর বেশি যাওয়া যায় না। তাহলে ম্যাক্সিমাম এটাই 0.2 এর দিকে রাখবেন। আর এটা মেথড। আর এইগুলো হচ্ছে এখান থেকে ইয়ে করবেন, এই যে কিউটোর ডট একটা আউট আছে, এটা থেকে নিয়ে এটি কপি করে পেস্ট করবেন। আর lambda.x lambda.in টিসি ভ্যালু হয়ে যাবে। এগুলো নিয়ে কই পেশ করবো? এই যে এখানে ল্যামডা কি থেকে কোথায় মানে আউট থেকে নিয়ে? একটা সেকেন্ড ওই হেদিকে কাম করতে চাও, এটা একটা বিরক্তকর জিনিস। না তুই আবার দিনিস সিস্টেম এই সিস্টেম দিতে আমার অনেক সমস্যা হয়, কারণ অনেক কিছু আছে তো লেগে দিচ্ছে না। আমার একটু ঝামেলা হয়, ঝামেলা তো হয় না, আমি তো প্রথম চারটা নিলি তুই কি করলি? এই যে কিউ টু আর একটা আমার আছে 4টা, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই জন্যই 4টাই দিতে হবে। এই 4টা প্রথমটা নিলি, কপি করে দ্বিতীয়টা নিলি, এটা নিলি, দ্বিতীয়টা নিব, হ্যাঁ তারপর তারপরে দ্বিতীয়টা প্রথমটা নিব, এগুলো হ্যাঁ। একই জিনিস। সিমিট্রির জন্য যা হচ্ছে এই যে lambda.in হ্যাঁ যে একটা একটা করে দিতে হবে। ও আচ্ছা এই যে ওইটাও এক মনে হয় ওই পয়েন্টার ওয়াইট দেখে নেবেন। এই যে কিউটো ডট আউট যেটা আছে হ্যাঁ এখানে আছে, এই যে এখানে ভাই, এখানে ভাই বড় ভাই,
এই যে এটাতে দাঁড়ান, এই যে এখানে আছে ওই এটা যে রান দিছিলাম এটার আউটপুট এখানে, ঠিক আছে? হ্যাঁ এই যে এখানে এটা 1, ঠিক আছে? এটার জন্য হ্যাঁ এবার 3 দে 1, বুঝতে পারছেন তো? এবার থ্রিতে যা। 3 নাই যে না ওটা কাজ করতেছে। কি আচ্ছা, শোন, শোন, শোন। ঠিকই আছি। তুই বারবার ওটা ওপেন করিস কেন? ওটা আছে। হ্যাঁ ওই যে আউট, এটা কেটে দে, এটা কেটে দে, ইন কেটে দে। হ্যাঁ এবার এই দুটো নিয়ে কাজ কর। এবার হচ্ছে এটা ওয়াইট গুলো বসাই দেবো। হ্যাঁ, যত বেশি কিউ পয়েন্ট দিয়ে রান করবেন ইকুয়েশন তত কারেক্ট হবে। আর যদি এটা 4 বা 6 দিয়ে রান করা যায়, ফোন ম্যাক্সিমাম টাইমে পজিটিভ আসবে, কিন্তু অনেক টাইম লাগে। মানে যারা এসপিসিসি আছে তারা, আমরা মাত্র ফোন 2 দিয়ে রান করছি না, এই রানটাই ওরা জাস্ট হচ্ছে 6 দিয়ে করে, তখন হচ্ছে ওদের ফোন পজিটিভ আসে। আর আমাদের গুলো এত কম্পিটিশনাল পাওয়ার নাই, এই জন্য আমরা এত কম দিয়ে করি, এই জন্য ফোন 3 দিলি কেন? তুই তো একটা ভ্যালু দিলি না। এই যে 3টা, এই 3, মানে এটা ওয়াইট, ওই পয়েন্টের ওয়াইট। তুই দেখ এই ওই পয়েন্ট আচ্ছা, কিন্তু শুন বুঝ। এটা 3টা হাই সিমেট্রি পয়েন্ট, মানে এগুলো একই পয়েন্টকে ইন্ডিকেট করে, জাস্ট হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, এগুলো সিমেট্রি সেম। বুঝছি বুঝছি। আর ওই পয়েন্টের ওয়াইট হচ্ছে 3, মানে ওইখানে 3টে পয়েন্ট আছে, বেসিক্যালি এটা বোঝায়। মানে আমি এটা না নিয়ে এই পয়েন্টটা কপি করে জাস্ট এই যে এটা, এই যে পয়েন্টটা বাস 3 ওয়াইট 3। মানে 3 দিয়া পাশে ওইটা লিখে দিলি। হ্যাঁ, মানে ওই গামা পয়েন্টে বা ওই পজিশনে কয়টা ইয়ে আছে, এখানে 4টা থাকলে এই 4টা, আর হচ্ছে এটা কাপলিং প্যারামিটারের ভ্যালু, এটা ম্যাক্সিমাম মনে হয় এটা আসলে 0.1 থেকে 0.6 এর ভিতরে যে কোনো কিছু নেওয়া যায়, মাঝখানে রাখলেও হয়, ঠিক আছে? যত কম রাখবেন টিসি ভ্যালু এগুলো দিয়ে যাচ্ছে একটু ম্যানিপুলেট করে, কিন্তু এগুলো এটা হচ্ছে বেসিক্যালি কাপলিং প্যারামিটার স্ট্রেন্থ দেখতে হয় যে কোথায় কাছাকাছি আছে। তবে অবশ্যই 4-5টা ভ্যালু দিবে, এর মাঝখানে টিসিটা থাকে। আচ্ছা, তো এই প্রোগ্রামের সেলফ উদ্দেশ্য হচ্ছে যে টিসি ভ্যালু কোথায় খুঁজবে তার একটা রেঞ্জ খুঁজে বের করা। তো ওর ম্যাক্সিমাম ভ্যালুগুলো ধরেন 10 থেকে 20-এর ভিতরে হইলো, 1 থেকে 10-এর ভিতরে হইলো, তার মানে বুঝবো যে এই কম্পাউন্ডের টিসি এরকমই, এর মাঝখানে কোথাও আছে। আচ্ছা, আচ্ছা, রান। এই জন্য হচ্ছে ইয়ারা ভালো করতে হবে। তাহলে দাঁড়া, ওই ম্যাক্সিমাম ফোনের যেইটা কোনো গ্যাপ থাকলে সেটা কনসিডার হবে না, একদম টপ। একদম টপের। আর হচ্ছে 0.2 হচ্ছে ডিগস ভ্যালু, যেটা হচ্ছে তোর কি হাতে গেছে, আর পরে কেন, হ্যাঁ, তো হচ্ছে ওটা হলো তুই 0.5 পর্যন্ত যেতে পারিস, বাট এখানে 0.2 পর্যন্ত তুই দিতেছিস। হ্যাঁ, আর কিছু 4 কি, এটা 4 কি? পরে হচ্ছে 4টা পয়েন্ট আছে এখানে, এটা ও আচ্ছা 4টা পয়েন্ট, ওকে। এটা আছে এই তো। এরকম। তারপরে এখানে টার্মিনাল ওপেন করবেন, তারপর হচ্ছে lambda dot x কি আলাদা করে প্যাকেজ ইনস্টল করতে হবে? কোয়ান্টাম এক্সপ্রেশন বা বিল্ড ইন থাকে এটা? ইভিডব্লিউ জন্য আলাদা package। এটা কই রান দিল ওই জায়গায়? হ্যাঁ, ওই ফোল্ডারে ওইখানে রাখছি। এই যেমন এটা টিসি ভ্যালু হচ্ছে মনে 36-এর কাছাকাছি। এটা হচ্ছে 3 নাম্বারটা কেন নিলি তুই? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে ও আমাকে রেঞ্জ সাজেস্ট করে যে এই রেঞ্জের ভিতরে হইতে পারে, যেমন দেখছিস আমরা জানি যে এটা ডাবল গ্যাপ সুপার কন্ডাক্টর, এটার ইটা কই? 17 থেকে এরকমের ভিতরে হবে, বোরাইট যেহেতু। আচ্ছা, আচ্ছা, এটার ই কই? থিওরিটিক্যাল পড়াশোনা থাকতে হয় আর কি। ইলেসবার্গের কোএফিসিয়েন্ট কই? হ্যাঁ, এখন এটাই হচ্ছে আলফা 2f, এলিসবার্গ। এখানে একটা জেনারেট করছে, কারণ ডায়নামো 2x, এটা হচ্ছে এলিসবার্গ কোএফিসিয়েন্ট, যেটা ইউজ করবে সেটা হচ্ছে এখানে বেসিক্যালি এগুলো এলিসবার্গ প্লট করে দেখায়। তুই মানে তুই বললি যে 36, কিন্তু ওটা মানে কোনো ওটা ঝামেলা আছে, ওটা তুমি 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 তোমার তুমি যখন প্রেডিক্ট করতে যাও তখন তোমার সবগুলো ভ্যালু দিতে হবে যে এত থেকে এতর মধ্যে হতে পারে। তবে আমরা বুঝি ধরো না, একটা যদি রেফারেন্স থাকে যে ওই সিরিজের এরকম আছে, তাহলে তুই বুঝতে পারবি যে ওই সিরিজের ভ্যালুগুলো এই আশপাশেই হবে আর কি ওটা। তখন যেটা কাছাকাছি হয় আমরা ওটা নিই, বুঝতে পারছিস? অথবা কেউ যদি একটু দেখা যায়, মানে এটা একটা প্রেডিকশন আর কি, এটা তো ফিক্স কিছু না। আমারটা কি কি পাইছিলি? তো ওটা ম্যাক্সিমাম যেটা পাইছি ওটা নিয়ে কাছাকাছি স্ট্যান্ড অনুযায়ী সবকিছু মিলে আমাকে এটা অনেকগুলো দিবে। আমি একটা প্লট করলে হলো কাট দে, কাট দে। এই ফাংশন, ঠিক আছে?
এটা কি এটা অনেকগুলো ভ্যালুর জন্য একটা ভ্যালুর জন্য জাস্ট নিবে আর কি আমরা, বুঝতে পারছেন? এই ছোট এক্সেসি দেখাবো বাস। দেখি 8 থেকে 10 এর মধ্যে এটা স্কেল ভালো আসে না, এটা ওই যে কম কে পয়েন্টস ইউজ করছি, বুঝতে পারছি। কেবল বাড়াতে তো পছন্দ কনভার্জেন্স নাই, কিছু নাই। বাস আছে। 8 থেকে নে আরে ভাই এটা 0 থেকে দেয় তো, এটা সুন্দর উঠছে, আরে তোরটা যেরকম সুন্দর আর- উঠছে এটা উঠে নাই, কারণ কনভার্ট না জিনিসটা। তোর গ্রাফটা এরকম আসছে না। কোনটা? তাই